আজকে যদি পতিত স্বৈরাচার আবার জেকে বসে, এই উপদেষ্টাদের একজনকেও লাইট দিয়ে খুঁজে পাবেন না। এরা ওই স্পেশাল বিমানে করে ইউরোপ কিংবা আমেরিকায় উড়াল দেবে। আমি ওই স্বৈরাচারের দোসরদের দোষ দেওয়ার আগে আমি আমার বা আমাদের দিকে আঙ্গুলটা আগে তুলতে চাই। আমরা আমাদের কারণেই আজকে এই বিপদের মুখে পড়তে যাচ্ছি। সেই নুরুল হক নূরকে দিয়েই তারা শুরুটা করেছিল, কিন্তু আমরা অবোধ বাঙালি, অবোধ বিপ্লবী, আমরা বিপ্লবের পক্ষের শক্তি। আমরা আসলে এত কিছু বুঝতে চাই না। আমরা শুধু একটাই বুঝি, কিভাবে ক্ষমতার চেয়ারে যাওয়া যাবে। আমাদের মধ্যে ঐক্য নেই, আমাদের মধ্যে ইউনিটি নেই। আমরা পদে পদে বিভাজিত, আমরা পদে পদে বিচ্ছিন্ন। আর এর মধ্য দিয়ে এই বিপ্লবীদেরকে ঘায়েল করার জন্য সেই পতিত স্বৈরাচারের দোসররা কিন্তু এখন উঠে পড়ে লেগেছে। বন্ধুগণ, আমি ওই স্বৈরাচারের দোসরদের দোষ দেওয়ার আগে আমি আমার বা আমাদের দিকে আঙ্গুলটা আগে তুলতে চাই। আমরা আমাদের কারণেই আজকে এই বিপদের মুখে পড়তে যাচ্ছি। আজকে আমরা যাদেরকে সরকারের চেয়ারে বসিয়েছি, যাদেরকে সরকারের দায়িত্ব দিয়েছি, এই ব্যাককলের দল, অর্থ মেরুদণ্ডহীন অপদার্থের দল আমার এই বিপ্লবী ভাইদের নিরাপত্তা দিতে আজকে শতভাগ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য অ্যাডভাইজার যারা, এদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি ওই 5 স্টার হোটেলের মতো হেয়ার রোডে বাংলো বাড়িতে থাকার জন্য নয়। এসি গাড়িতে ঘুরে বেড়াবে, বউ বাচ্চা নিয়ে বিদেশে আরামায় এসে ওই ট্যুর দিতে যাবে, এই জন্য তাদেরকে আমরা মন্ত্রী চেয়ার দেই নাই। বন্ধুগণ, তাদেরকে দায়িত্বে বসিয়েছি। তারা দায়িত্বে বসে এই খুনি মাফিয়া পতিত স্বৈরাচারের দোসরদের ধরে ধরে তারা আইনের আওতায় নিয়ে আসবেন, গ্রেপ্তার করবেন, জেলে ভরবেন। কিন্তু তারা কি সেটা করছে? তারা সেটা করছে না। কেন করছে না ভাই? কারণটা তো জানি নাকি। এই যে আজকে যারা সরকারে, এই সরকারের 99% মানুষ বিগত 15-16 বছর তাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই। এরা বিগত সময়ে স্বৈরাচারের আমলে সুবিধাভোগী ছিল। কেউ বিদেশে আরামে এসে কাটিয়েছে, কেউ দেশের মধ্যে হালুয়া রুটির ভাগ বাটোয়ারা পেয়ে আরামেই ছিল। কিন্তু যারা এই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল খেটেছি, রিমান্ডে আমরা পতিত হয়েছি, মূল টার্গেট কিন্তু ভাই আমরা। আজকে যদি পতিত স্বৈরাচার আবার জেকে বসে, এই উপদেষ্টাদের একজনকেও লাইট দিয়ে খুঁজে পাবেন না। এরা ওই স্পেশাল বিমানে করে ইউরোপ কিংবা আমেরিকায় উড়াল দেবে। আর আপনারা এখানে যারা আছেন, প্রত্যেককে ফাঁসির কাস্টে গিয়ে ঝুলতে হবে। তাই আগে ওই স্বৈরাচারদের আগে এই নব্য পতিত স্বৈরাচারের যারা পাহারাদার, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, নুরুল হক নূরের উপরে হামলা হলো, সরকার তথাকথিত একটা তদন্ত কমিশন করলেন, টাইম দিলেন কতদিন? 30 দিন। 30 দিনের মধ্যে নাকি ওই কমিশন রিপোর্ট সাবমিট করবে সরকারকে। 30 দিনের জায়গায় 130 দিন হয়ে গেছে। বন্ধুগণ, আজ পর্যন্ত রিপোর্টও দেয় নাই এবং ওই হামলাকারীদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয় নাই।